রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে ধূপগুড়িতে বিশেষ সচেতনতা শিবির করল শ্রম দপ্তর। মঙ্গলবার ধূপগুড়ি পুর এলাকার জেলা পরিষদের ডাকবাংলো ময়দানে এই সামাজিক শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা শ্রম দপ্তরের আধিকারিক শুভাগত গুপ্ত, ধূপগুড়ি মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা, বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, ধূপগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং প্রমুখ। জেলা শ্রম দপ্তরের আধিকারিক শুভাগত গুপ্ত বলেন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা কর্মসূচি সচেতনতা শিবির এদিন আয়োজিত হলো ধূপগুড়িতে। আজকের এই কর্মসূচির মূল বক্তব্য ছিল, রাজ্যে প্রায় 1 কোটির কাছাকাছি অসংগঠিত শ্রমিক এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন এবং গত 15 বছরে এই সংখ্যাটা 200% বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে অবগত করতেই এদিনের এই শিবির। আগামীকাল যারা টোটো চালক রয়েছেন তাদেরকে এই পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন প্রকল্প এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে। পাশাপাশি এদিনের এই শিবির মঞ্চ থেকে 3 জন যাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে, সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত ছিলেন, তাদের পরিবারের নমিনির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। তিনি ছিলেন কল্পনা রায়, ওনার মৃত্যুকালীন সুবিধা বাবদ ওনার নমিনি ছিলেন কল্পনা রায়। ওনার মৃত্যুকালীন মায়েরা, বোনেরা, দাদারা, ভাইরা আছেন, আপনারা অনেকেই জানেন। স্যার, কি কর্মসূচি ছিল আজকে, কি অনুষ্ঠান? আপনি তো জানেন যে আমাদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে কর্মসূচিটা আছে, এটা একটা অনগোয়িং স্কিম। তো আজকে আমরা সেটার জন্য একটা সচেতনতা শিবির করলাম। সেখানে আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের মাননীয় মহকুমা শাসক এবং বিভিন্ন আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা উপস্থিত ছিলেন। আমাদের সভার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে, আমাদের রাজ্যে প্রায় 1 কোটির কাছাকাছি অসংগঠিত শ্রমিক এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন এবং গত 15 বছরে এই সংখ্যাটা প্রায় 200% বৃদ্ধি পেয়েছে। তো এই ব্যাপারে আমরা আজকে এই সভাটা করলাম এবং আগামী দিনে যারা টোটো চালক আছেন তাদেরকেও এই পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন প্রকল্প এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে, সেইটা সম্বন্ধেও আমরা আজকে তো বেনিফিশিয়ারিদের হাতে টাকাও তুলে দেওয়া হলো। হ্যাঁ, কতজনকে দেওয়া হয়েছে? আমাদের 3 জন বেনিফিশিয়ারি আছেন, তারা আমাদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত ছিলেন, তারা মারা গিয়েছেন স্বাভাবিক মৃত্যু। সেই জন্য তাদের যারা নমিনি তাদের হাতে 50,000 টাকা দামি চেক তুলে দেওয়া হলো আর 1 সপ্তাহের মধ্যেই ওনাদের ব্যাংকে ওটা ট্রান্সফার। ঠিক। মায়েরা, বোনেরা, দাদারা, ভাইরা আছেন, আপনারা অনেকেই জানেন বিনামূল্যে সামাজিক সুরক্ষার যে প্রকল্প, এই অনুষ্ঠান